দেখো 10:10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তার জন্য নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করে মোটামুটি ঘর দোর পরিষ্কার করে এবারে বেরোচ্ছি। আমি মেয়েকে নিয়ে যাব, বাবা যাবে আর মেয়েকে নিয়ে যাব, কারণ অনেক কখন আসবো না আসবো ও মায়ের কাছে থাকবে না, বিরক্ত করে, জেগে রয়েছে তো বিরক্ত করবে। তো ওকে নিয়েই যাবো, দেখি কি হয় না হয়, নিয়ে যাই। একটু দরকারে বেরোচ্ছি, রেডি হয়েছি, টোটোর অপেক্ষা করছি, টোটোটা এলেই বেরিয়ে যাব। ঠিক আছে, পরে ফিরে আসছি। তো বেরিয়ে গেছি, টোটোতে আছি। আর এটা দেখো রানাঘাট ফ্লাইওভার, যেটা নতুন করেছে রেল ব্রিজের, মানে রেল লাইনের ওপর থেকে এই ব্রিজটা যাচ্ছে, একদম গিয়ে কানেক্ট করছে, মানে এই মাথা থেকে গিয়ে ওই মাথা কানেক্ট করছে, আর রেল লাইন পার হতে হয় না। ওই মাথায় যেতে গেলে এই ফ্লাইওভার দিয়েই যাওয়া যায়, তো সুবিধা হয়েছে বেশ। আর মেয়েকে দেখো না, টুকটুকি দেখছে। তো চলে এসেছি যেখানে আসার। আর এত গরম, তাই বাবা একটা বড় দেখে ডাব নিয়েছিল, আমি আর মেয়ে একটু একটু খেলাম, ওই বেশিটা খেলো। ভালো বাবা, বাচ্চা আমার। দেখো 6:20, সন্ধেবাতি দিলাম। এই যে দুষ্টু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, ওরিও বিস্কিট খাচ্ছে আর বদমাশি করছে। সেই যে সকালে দেখিয়েছিলাম মেয়ে ডাব খাচ্ছে, তারপরে এত বিজি হয়ে গেছিলাম যে ভিডিও করার কথাই খেয়াল ছিল না। এই কাজ সেরে স্নান করে এই উঠলাম কিছুক্ষণ আগে। তখন কটা হবে? 5:30 হবে, 5:15 5:30 হবে। এই ঘরে প্রচুর গরম বাবা, কলকাতা আমাদের এত গরম লাগে না, এখানে যেরকম গরম লাগছে। মাকে দুপুরে শুতেই পাইনি, এত গরম। মেয়ে যেহেতু সকালে আজকে উঠেছে 8:45, ওই লোডশেডিং হয়ে গেছিলো, তারপরে আজকে সারাদিন ওকে নিয়ে দৌড়ঘাট হয়েছে, যার ফলে না, কারণ কোথায় রেখে যাবো, আমাদের অনেকটা সময় লেগেছে। মায়ের কাছে থাকলে বিরক্ত করে মেরে দিত মাকে, মা পাগল হয়ে যেত। তাও তো আমি ছিলাম, বাবাকে তো বিরক্ত করেছে, তাও আমি ছিলাম বলে ঠিক ছিল, ওই জন্য নিয়ে যেতে হয়েছে। মেয়ে আমার ক্লান্ত হয়ে গেছিলো, ঘরে এসে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওই ঘুমিয়েছে, গরমেও ভালো ঘুমিয়েছে। এই এখন বিস্কিট খাচ্ছে। আর আমার 50% কাজ হয়েছে, আর 50% বাকি আছে, ওই জন্য আজকের রাত্রেও থাকবো, কালকে দেখবো, দেখে তারপরে যাব। আর বাবার কাজ আছে, বাবা থাকলে হবে না, ওই জন্য বাবা আজকে, আসল যে কাজটা ছিল সেটা আজকে হয়ে গেছে, ওই জন্য বাবা চলে গেছে। এই বেরোলো, 7টার ট্রেনটা ধরবে, তাই বেরোলো এই 10-15 মিনিট আগে। আর আমরা বাকি কাজটা করে কালকে যাবো। এই কাজটা হয়ে গেলে আমার অনেক বড় হেডেক থেকে আগে হয়ে যা, তারপরে যদি পারি তো অবশ্যই শেয়ার করবো। এখনও কিছু শেয়ার করছি না, আগে কাজটা ভালোই হয়ে যায়। টেনশনে আছি এখন, মানে বলতে গেলে 80% কাজ হয়ে গেছে, 20% আছে। ঠিক আছে, আজকে কিছু তেমন শেয়ার করতে পারিনি, তাই একটু বক করলাম, বক করেই আপডেশনটা দিয়ে দিলাম, কারণ ভিডিও করে শেয়ার করার মতন পজিশনে ছিলাম। তো খাক, পরে ফিরে আসছি। ও এখন ওর খাওয়ার জল ফুটাবো, পরে ফিরে আসছি। এই যে খাবার দাবার, এতে আছে ভাত, এই যে তরকারি, এতে ডাল আছে, আর এই যে তরকারি আমার যা দিয়েছিল সকালবেলা মেয়েকে, ও শুধু আলু খেয়েছে, আর কিছুই খায়নি। আমরা আবার খাইনি, এবেলা খাবো, গরম করলাম। আয়, ভাত নিয়ে এলো জেঠির কাছ থেকে, চ বস। এই যে ওর জেঠি আবার এটা দিয়েছে, গার্ডেনিং। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন খেলা করছে। উঠেছে 6টায়, কখন ঘুমায়। ওই এখন বাজে 10:35। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ফ্যানের আওয়াজ আসছে, কিছু করার নেই। ঘরে যা গরম না, 2টো ফ্যান চালাতে হচ্ছে, প্রচুর গরম, তাই জন্য আওয়াজ আসবে। বাবা পৌঁছিয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব ক্লান্ত লাগছে, কিন্তু না ঘুমালে কি করে ঘুমাবো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে রাখছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।